ভারতের শেষ রাস্তা। এখান থেকেই নাকি স্পষ্ট দেখা যায় শ্রীলঙ্কাকে, যার নাম হলো দাঁড়ান নামটা বলার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে এমন ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। আমাদের দেশের রহস্যময় স্থানগুলি বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তালিকাটা বিরাট বড়, আর এইসব রহস্যময় স্থানগুলির মধ্যে অন্যতম আমাদের এই ভারতের শেষ রাস্তা। এটি তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত একটি রহস্যময় ছোট্ট শহর। এই স্থানটিকে দেশের শেষ প্রান্তও বলা হয়, আর সেই শহরের ধার ঘেঁষে যে রাস্তাটি চলে গিয়েছে সেটি হলো আমাদের দেশের শেষ রাস্তা, যার নাম হলো ধনুষকোডি। এই রাস্তা থেকে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। স্থান যেমন রহস্যময় তেমনই আকর্ষণীয়। দেশের অফবিট স্থানগুলোর মধ্যে অন্যতম হল এই ধনুষকোডি। তামিলনাড়ু রাজ্যের পাম্বন দ্বীপের অর্থাৎ রামেশ্বরম দ্বীপের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত একটি পরিত্যক্ত শহর হল ধনুষকোডি। পাম্বনের দক্ষিণ পূর্বে এবং শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে প্রায় 24 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই রহস্যময় শহর। রহস্যে ঘেরা এই শহরে পৌঁছানো বেশ কঠিন। শহরের মূল ভূখণ্ডে যেতে গেলে পাম্বন বা রামেশ্বরম দ্বীপ অতিক্রম করতে হয়। পথের দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার। ধনুষকোডি মূলত জেলেদের বাসস্থান। দক্ষিণ নকশার ছোট ছোট বাড়িতে বাস করেন জেলে ও তাদের পরিবারের লোকজন। ধনুষকোডি হল ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সীমান্ত, যেটি কিনা পক প্রণালীর বালিয়াড়ির উপর অবস্থান করে। এই ধনুষকোডি ভারতের শেষ রাস্তা হিসেবে পরিচিত এবং এখানকার একটি নির্দিষ্ট পথকে বলা হয় ভারতের শেষ পথ। এই রাস্তা থেকে শ্রীলঙ্কার দূরত্ব মাত্র 31 কিলোমিটার, তাই এখান থেকে শ্রীলঙ্কাকে স্পষ্ট দেখা যায়। ধনুষকোডি হল ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একমাত্র স্থল সীমানা যা কিনা পক প্রণালীর বালির টিলায় অবস্থিত। স্থলভাগে এটি মাত্র 50 গজ প্রসারিত। সেই কারণেই এই স্থানটিকে বিশ্বের ক্ষুদ্রতম স্থানও বলা হয়। এই ধনুষকোডির বেশ কিছু রহস্য রয়েছে, জেনে নেওয়া যাক সেই বিষয়ে। তামিলনাড়ুর অন্যতম সেরা পর্যটন স্থানগুলির মধ্যে ধনুষকোডির বেশিরভাগ অংশ আজও নির্জন। জানলে অবাক হবেন যে এই স্থানে আগে বাড়িঘর, হাসপাতাল, হোটেল, ডাক অফিস সবই ছিল, কিন্তু ঘূর্ণিঝড় সব কিছু ধ্বংস করে দেয়। এতে 1,500 জনেরও বেশি মানুষ প্রাণ হারান এবং তারপর থেকে এই স্থান জনশূন্য হয়ে পড়ে। ভগবান রামের সঙ্গেও এই স্থানের বেশ সংযোগ রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে এই ধনুষকোডি থেকেই শ্রীলঙ্কা যাওয়ার সেতু নির্মাণের নির্দেশ দিয়েছিলেন পুরুষোত্তম রাম। রামের নির্দেশে বানর কারিগরনালের তত্ত্বাবধানে রাম সেতু নির্মাণ করে বানর সেনা। রামায়ণ অনুসারে গভীর এই সমুদ্রে সেতু নির্মাণ সম্ভব হচ্ছিল না। অবশেষে প্রতিটি পাথরের গায়ে রাম নাম লিখে সমুদ্রে ছুড়ে দিলে সেই পাথর ভাসতে থাকে এবং এভাবেই পাথরের ভাসমান সেতু নির্মাণ করে সেই পথ দিয়ে রাক্ষসরাজ রাবণের দেশে পৌঁছান রাম, লক্ষ্মণ এবং তাদের বানর সেনা। ভারতের রামেশ্বরম দ্বীপের সঙ্গে শ্রীলঙ্কার মান্নার দ্বীপের সংযোগকারী এই সেতুটি অ্যাডামস ব্রিজ নামেও পরিচিত। বর্তমানে ধনুষকোডি শ্রীলঙ্কার মধ্যে একটি সুন্দর বালুকাময় উপকূল দেখা যায়। নাসার প্রকাশিত একটি সাম্প্রতিক চিত্র অনুযায়ী এই বালুকা ভূমি মানুষের দ্বারাই সৃষ্টি। মহাকাব্য অনুসারে সীতাকে উদ্ভাবের পর রাম দেশে পৌঁছে তার ধনুকের ডগা থেকে সেতুটি ধ্বংস করে দিয়েছিলেন। সেই থেকেই এই শহরের নাম হয় ধনুষকোডি, যার অর্থ ধনুকের সমাপ্তি। ধনুষকোডিকে একটি ভৌতিক স্থান বলেও ধরা হয়। 1964 সালের ডিসেম্বর মাসে রামেশ্বরমের এই শহরে এক প্রবল ঘূর্ণিঝড় হয়েছিল এবং এই কারণেই ধনুষকোডি শহরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। ঘূর্ণিঝড়ে প্রাণ হারান প্রায় 1,500 জন মানুষ। 100 জন বিশিষ্ট যাত্রীবাহী একটি ট্রেন ডুবে যায়। এরপর থেকে এই শহরকে মানুষের বসবাসের অনুপযোগী ঘোষণা করে সরকার। ফলে এই স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও নেই করে এই দ্বীপে বর্তমানে প্রায় 500 জন মৎস্যজীবী বসবাস করেন। ফলে শহর জুড়ে 50টিরও বেশি কুড়েঘর রয়েছে। পরিত্যক্ত হওয়ার পর থেকে ধনুষকোডিকে ভৌতিক শহরও বলা হয়। দিনের বেলা এখানে তাও লোকজনকে আসতে দেওয়া হয়, কিন্তু রাতের বেলা এখানে প্রবেশ একদম নিষেধ। তো এটাই ছিল আজকে আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও আমাদের এই ভারতের এক রহস্যময় শেষ রাস্তা সম্পর্কে জানার সুযোগ করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।